भगवान स्थापन করার জন্য দুষ্কৃতকে বিনাশ করার জন্য আর কি বললেন পরিত্রাণায় সাধু সাধুনা বিনাশায় দুষ্কৃতম দুষ্কৃতম ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে অবতার হতে ভগবানকে আসতে হয়েছে। তার থেকে তিনি আবির্ভাব করেছেন। তাই এই নাম আজ ধরার মাঝে সবাই গাইছে। তাহলে এই যে আমরা আজকে ধর্মের অধর্মের কথা বলবো, এই ধর্মটা কে করলেন? এই কংস ছিলই বাকি। কংসের জন্ম হলো কেমন? সর্বপ্রথম এই দৃষ্টান্ত আমরা তুলে ধরবো। তবে বাবা সাথে গুরু বৈষ্ণবের কৃপায় গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের কাছে এসেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মুখম করতে বাচালম পঙ্গুলাঙ্গায় কাহিনী যাত্রী পাতাম বন্ধে পরমানন্দ মাধব। যদি কেউ বোবা থাকে, ভগবানের যদি কৃপা হয়, সে বোবাও কথা বলে। তাই বলে নির্জন করে কি বাজান পঙ্গুলাঙ্গায় কাহিনী। যদি কেউ ল্যাংড়া থাকে, ভগবানের আশ্রিত হয়ে থাকে, সেই ল্যাংড়াও কিন্তু পাহাড় পার করে। ভগবান কৃপা লাভ করে। আমি তো সামান্য জীব। আমার এই চঞ্চুতে কতটুকু আপনাদের পরিবেশন করতে পারবো সে কথা বলতে পারছি না। তবে যৎকিঞ্চিৎ পরিবেশন করছি। আজকের ভজনের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণের আবির্ভাব। তাহলে কংসের কথা বলা হচ্ছে। কংস কে ছিলেন? একদিন উগ্রসেনের স্ত্রীর নাম হচ্ছে রেণুকা দেবী। রেণুকা দেবী গেছিলেন কোথায়? সীতাপুর পাহাড়ে। তিনি সেই পর্বতে ঘুরতে গিয়ে অতি সুন্দর ফুলের বন দেখে মনে মনে সখীদের বলছেন, সখী দেখেন কি অপূর্ব শোভা, এমন শোভা আমি কোনোদিন দেখিনি। আর এই শোভাটা দেখে কি মনে হচ্ছে সখী, আমার মনে বিপরীত হচ্ছে, কি আনন্দ হচ্ছে। কেমন জানি সখী দেখ বলি কি শোভা এদিকে দেখছেন তিনি মনে আনন্দ করছেন। রেণুকা দেবী যখন আনন্দ করছেন, এদিকে নারদ ঋষি মনে মনে চিন্তা করছে, না এখন তো এই সময় গিয়ে আমার
সিজাম পাহাড়ের মালিক যিনি রাজা, সে কে? এক রাজকোষ। কোন রাজকোষ? না দুর্বিলাসুর। সেই দুর্বিলাসুরের কাছে গিয়ে বললেন, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। দুর্বিলাসুর বললেন, আরে আসুন আসুন দেবর, আসুন গ্রহণ করুন। বলে, না আমি আসুন গ্রহণ করতে আসিনি। নারদ ঋষি এলেন কেন? ভগবান গ্রামের নারদ থাকে কেন বলুন তো? একটু আগে এসে বসুন, মামা একটু আগে আসুন, একটু আগে আসুন। তাহলে গ্রামের ত্রিপুরের নারদ থাকে কেন বাবা? নারদগিরি করার জন্য। কোথায় নারদগিরি করেন? যদি কারো ঘরে বউয়ে ঝগড়া হচ্ছে, যদি কারো ঘরে বউয়ে ঝগড়া হয়, একটা করে নারদ চলে আসে। যদি ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয়, একজন করে নারদ থাকে। তাহলে এখানে চিন্তা করুন, হ্যাঁ মা, আমাদের এই মানবদের মনে বাস্তব হয়ে থাকে। যেমন পঞ্চ পাণ্ডবরা যখন যুদ্ধ করেছিলেন, যুদ্ধের সময় কিন্তু দুজন ছিলেন। তাহলে কার সঙ্গটা আমাদের ভালো হবে? শকুনির সঙ্গ না কৃষ্ণের সঙ্গ? কৃষ্ণের সঙ্গ যদি দিই তাহলে সৎসঙ্গ হবে, আর যদি শকুনির সঙ্গ দিই তাহলে লড়াই হবে। তা সেরকম শকুন গ্রামেও কিন্তু থাকে। যেমন যদি কারো ঘরে একটু চিল পড়েছে, সে কুঠাটা নেওয়ার জন্য চলে আসে, কেমন করে ভালো করে কুঠাটা পাবো। তাহলে কেমন করে বলুন তো? কারো ঘরে ঝগড়া হয়ে ভাইয়ে ভাইয়ে আরেকটু বলবে, ঠিকই বলেছে, ও কথাটা খারাপ হবে, ওর কাছে একটা বলছে, এর কাছে একটা বলছে, তাই তো? এটার নাম হচ্ছে কি? নারদ। বয়ে বয়ে যদি ঝগড়া হয়, গিয়ে নিয়ে বলে ভালো করে বলবো, একটু ভালো করে বলবো, তাই তো? কি বলো, ভালো করে ঝগড়াটা হোক, আমি মজা নেবো, এটাই হয়। এখন পরিস্থিতিও হচ্ছে। তাহলে এইখানে নারদটা কে আসলেন? আমার নারদগিরি করা ভালো, কিন্তু নারদ কেমন নারদ হতে হয়? ঝগড়া লাগিয়ে দিয়ে যে মেটাতে পারে, তাহলে কিন্তু সে নারদ ভালো নারদ হয়, তার মঙ্গল হয়। আর যদি ঝগড়াটা লাগিয়ে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে চলে যাবো, নেবাবো না, তাহলে সে আগুনটা লাগিয়ে কিন্তু নিজেও শান্তি পাওয়া যায় না, তার ঘরেও সেই আগুন লেগে যায়। পরের ঘরে মাচিস মারতে গেলে নিজের ঘরেও মাচিসটা মারে, এটা জেনে নেয়। তার কি হচ্ছে? সেই নারদ এসেছেন কোথায়? না দুর্বিলাসুরের কাছে। মহারাজ, মহারাজ, আপনার যে বনে এত সুন্দর ফুল ফুটেছে না, সেই ফুলের কথা কি বলবো? আপনার বনে বনে ঘোরাঘুরি করছে, আপনি যাবেন না বিচলিত করতে? বলবে ফুল ফুটেছে? বলুন হ্যাঁ, ফুটেই থাকে। আরে সে ফুল নয়, একটি সুন্দরী নারী এসেছে, আপনি যাবেন না? যেই না বলছেন নারী, ওমা, রাক্ষসরা সবসময় চলে যায় নারী থেকে চলে। সেই দুর্বিলাসুর মনে মনে চিন্তা করছে, কে এসেছে? সুন্দরী নারী, তাহলে তো যেতেই হবে। তাই বলে চলো, আর এই মুহূর্তে আমরা ভাগাভাগি করবো। গিয়ে এবার কিভাবে যাবেন? দূর থেকে দেখলেন কি অতি সুন্দরী নারী। মন্ত্রীকে বললেন, মন্ত্রী, এটা কাহার রমণী? বলো রমণী, একবার ভালো করে বলো মন্ত্রী। বলি কাহার রমণী, কাহার রমণী,
বলেন মহারাজ ওই যে নারী দেখছেন ওর নয়নে নয়ন দেবেন না, ওর দিকে যদি নয়ন দেন তাহলে কিন্তু অভিশাপে পড়ে যাবেন, এই অভিশাপ থেকে মুক্তি পাবেন না। ও সখীরমণি, সখীরমণি অভিশাপ, এই অভিশাপ যদি একবার পড়ে যায় আপনি আর বাঁচার আশা নেই। মন্ত্রে আমি হচ্ছি রাজা, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? এটা কার আমলি তুমি সেটি বলো। বললেন মহারাজ এটা কৃষ্ণের, ওর নজর যদি নজর দেয় ও এমন অভিশাপ দেবে আপনাকে, ওই অভিশাপ থেকে মুক্তি পাবেন না, আপনার মৃত্যু অনিবার্য। যেই না বলেন মৃত্যু অনিবার্য, বলে মৃত্যু হয় হোক তবুই রমণীকে চাই, তাহলে কি করে যেতে হবে না? আমায় মাত্র শেষ শাস্তি হবে, রাক্ষসরা বাবা সব রকম রূপ ধরতে পারে, তাই উগ্রসেনের রূপ ধরে এসেছে কোথায় না ওই রেণুকা দেবীর সামনে। কি করলেন? যেন এসে দাঁড়ান